আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি ভাপে সরষে ইলিশ তৈরি করেছি, সেটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তাহলে ফুল রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকুন। এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, এটা পরিষ্কার করে আমি পিস পিস করে কেটে নিলাম। এখানে আমি 1/4 কাপ সরিষা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সরিষা ভিজিয়ে না রাখলে কোনোভাবেই বাটা সম্ভব না এবং ব্লেন্ড করা সম্ভব না। সরিষা বাটার সময় 2টো কাঁচামরিচ দিয়ে দেবেন, তাহলে সরিষার তেতো ভাবটা আর থাকে না। আমি মাছে সামান্য একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ সরিষা বাটা, লবণ স্বাদ মতো, মরিচ 5-6টা, সরিষার তেল 1/4 কাপ দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। ভাপে সেদ্ধ করার জন্য এখানে আমি একটি টিফিন বাটিতে কলা পাতা দিয়ে এর ভেতরে আমি মাছগুলো দিয়ে দিব। মাছের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো ও 1/2 কাপ পানি দিয়ে আবারও আমি এটাকে ভালো করে মিক্স করে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। আমি প্রথমে মশলাগুলো দিয়ে দিচ্ছি, পরে এর উপরে মাছগুলো বিছিয়ে দেব, দিয়ে ভালো করে কলা পাতা দিয়ে ঢেকে দেব। এখন আমি একটি স্টিমার বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি টিফিন বক্সটা এর ভেতরে দিয়ে দেব, ঢেকে দিলাম। যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। আমি এটাকে আধা ঘন্টার মতো সেদ্ধ করেছি। খুব সুন্দর হয়েছে দেখতে এবং সেদ্ধটাও ভালো মতো হয়েছে। এখন আমি একটি বাটিতে এটা সার্ভ করে নিচ্ছি। দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। যেখান থেকে যে বা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।